দাদা ভয় পেয়েছে। এখানে আর কি আমার রিকোয়ারমেন্টে আর কি রান্নাবাড়ি করেছে মা, বরবটি, আলু, বেগুন আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, যেটা খেতে আমার খুব ভালো লাগে মায়ের হাতে। আর এখানে রয়েছে যে বড়ি দিয়ে মাছের টক ঝাল। আর আজকের সোর্স টপার হলো যে এইটা, মানে আম দিয়ে আর মাছের ডিম দিয়ে টক, যেটা আমি অনেক দিন ধরে খাচ্ছিলাম না, আর সেজন্য বললাম আজকে তুমি বানাও। আর আজকে এই সমস্ত রান্নাটা কি আমার খুব পছন্দের, আর গরমে এরকম হালকা পাতলা রান্না খুব ভালো লাগে খেতে। লাস্ট কয়েকটা সময় ধরে আমি তোমাদের সাথে এই টপিকটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। আর এই টপিকটা আর কিছু নয়, আর আমার মনে হয় আমার মতো এখন বাড়িতে ছোটখাটো ভ্লগ মেকিং করে, ভিডিও মেকিং করে, তো অনেক রকম মানে এরকম কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে এরকম বহু মানুষ আছে। প্রায় বলতে গেলে ঘর ঘরই একজন দুজন করে বেরিয়েই যাবে। তো তেমনই কিন্তু আমারও কিন্তু চারিপাশে অনেক মানুষ আছে, এবং আমিও কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছি, এবং সেটা আমি নিজের নিত্যদিনের যা যা কিছু সেটা দেখানোর চেষ্টা করি। তা না হলে আমার যেটা মনে হয় ডেলি লাইফস্টাইল বা কোথাও আমি হয়তো বেড়াতে গেলাম, বা আমার জীবনের স্পেশাল কিছু মুহূর্ত, আর বা বলতে পারো কন্টেন্ট ক্রিয়েশন গুলো দেখানোর চেষ্টা করি নিজেদের ফোন কিংবা ক্যামেরার সাহায্যে। আমাদের চারপাশে এইরকম অনেক মানুষ আছে যারা এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে মানে তারা এটাকে মনে করে আমরা সেটাকে শো অফ করছি। আর যদি সেটা সত্যিই শো অফ করা হয়েও থাকে, তো আপনার তাতে প্রবলেম কোথায়? তাই কারণ আপনার টাকায় আমি ফোনটাও কিনিনি, এবং আমার কন্টেন্ট গুলো ছোট বড় যাই হোক না কেন, ভালো খারাপ মাঝারি যেমনই কন্টেন্ট হোক না কেন, সেটা আপনার সহায়তায় কিন্তু রেডি হচ্ছে না। মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, যে আমার কন্টেন্টে আপনার ভিউ ছাড়া বা একটা ছোট্ট কমেন্ট ছাড়া কোনো ভূমিকাই নেই। তাও আপনাদেরকে সেটার জন্য কিন্তু ফোর্স করা হয় না। আপনাদের যদি সেটা ভালো লাগে তাহলে সেটা অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন বা একটা লাইক করবেন। তবে না, আমাদের চারপাশে কিছু এমন মানুষ আছে যারা আমাদের নিজেদের পরিচিত, যে তাদের ছাড়া আমাদের কন্টেন্ট গুলো রেডি হয় না। আচ্ছা, এমনও অনেক সময় আমার লাইফের সাথে ঘটেছে, যে আমার সাথে এরকম অনেক ঘটেছে, আমি জানি না যে এরকম প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ঘটেছে কিনা। তো এমন অনেক মানুষ আছে যারা কিনা খুবই নিজের, তারা নিজের মানুষজন, এবং তারা নিজের মানুষজন, তাদেরকে যদি তুমি ভিডিও মাধ্যমে যদি তাদেরকে দেখিয়ে দাও, তাহলে তারা কিন্তু বিশাল হাবভাব দেখায়। ঠিক তারা এমনটা হাবভাব দেখায় যে তাদের ছাড়া যে তাদেরকে আমি আমার ভিডিওতে নিচ্ছি মানে এটাই যে তারা আমার ভিডিওতে আসছে মানেই বেশি ভিউ হবে। এবং এমনও অনেক মানুষ আছে যে তাদেরকে দেখার জন্যই ওনারা সেই ভিডিওগুলো দেখে থাকেন। এবং এইরকম এক ধরনের মানুষ আছে। আবার এক ধরনের মানুষ আছে যারা এটা মনে করে, ও আমাকে তো ভিডিওই নিচ্ছেই না, আচ্ছা ভিডিও আপনাকে কিভাবে নেব সেটা একটুখানি বলতে পারেন। যখন আপনারা তাকে একটা ভিডিও ক্রিয়েটের আগেই ঘাবড়ে দিচ্ছেন, ঠিক নেগেটিভ টাইপের কিছু কথা বলে ঘাবড়ে দিচ্ছেন। আর আচ্ছা, আপনি একটু ভেবে দেখুন তো, আপনারও তো বাড়িতে সন্তান সন্ততি সবই আছে, এবং আপনিও তো কখনো কখনো এক্সাম সেন্টারেও গিয়েছেন। কিন্তু এক্সাম সেন্টারে যাওয়ার আগে যদি আপনাকে কেউ নেগেটিভ টাইপের কিছু কথা বলে, যে না না তোর দ্বারা তো এটা হবে না, কি করছিস, বা ব্যঙ্গ করে এটা শুনতে হয় যে এই তো পরীক্ষা দিতে চলে এসছে, দেখে দেখে লিখবে, তো এই টাইপের কথাগুলো শুনলে আমার মনে হয় মাথাটা আপনারও ঠিক থাকবে না পরীক্ষা দেওয়ার মতো। ঠিক আমাকেও কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে নেমে এরকম টাইপের অনেক কথাই শুনতে হয়। কিন্তু আমি এই সময় এত কথা কেন বলছি, বা এই টাইপের কথাও বা কেন বলছি, এটা নিশ্চয়ই তোমরা ভাবছো, তাই তো? কারণ আমার সাথেও কিন্তু প্রায় এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। ঠিক ওই বাড়ির মানুষজন কিংবা নিজের মানুষজন তো এগুলো বলে না, তবে বেশি আত্মীয় স্বজন যারা হয়তো আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে দেখতে পারে না, বা তাদের এটা মনে হচ্ছে এটা করে আমরা বিশাল দূর এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনার বাড়িতেও কিন্তু যথেষ্ট একটা ভালো ক্যামেরা, ভালো ফোন কিন্তু একটা আছে, অ্যান্ড্রয়েড একটা সেট আছে। তো তাহলে আপনিও কেন কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা শুরু করছেন না, যদি আমাকে দেখে আপনারা ঠিক এমনটাই ভাবতে থাকেন? আর একটাই আমি রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, যে প্রত্যেকটা মানুষ সবকিছু নিয়ে জন্মায় না এবং সবকিছু করতে পারে না। তবে যেই মানুষটা যেই কাজের জন্য প্রপারলি ভাবে তৈরি হয়েছে, তাকে যদি সেই কাজটা করতে আমরা বাধা দিই, তাহলে কিন্তু বিশ্বাস করুন যে আপনার মতো পৃথিবীতে সব থেকে নেগেটিভ মানুষ আর একটা হয় না। কথা বাজতে একটু কম শুনতে পাবো, না না, এটা আমার এবং আপনাদের মনে কিছু ভুল ধারণা। যারা এই সমস্ত কথা বলবে তারা অবশ্যই এই টাইপের কথাগুলো বলতে, ঠিক তাদের কথা ভেবে এটা একদমই না।
কিন্তু আমি তো আপনাদের মানসিকতাটা ঠিক করতে পারবো না, এবং আমার এই ভিডিওটা কিন্তু সবার জন্য না। যারা ঠিক এইরকম নেগেটিভ টাইপের মানুষজন তারাই আমার মনে হয় যে এই টাইপের কথাগুলোর যোগ্য। কিন্তু আমার সে আমার অনেক পজিটিভ মানুষও দেখতে পাই, আমি তাদের কাছ থেকে সত্যি পজিটিভ ভাইব সংগ্রহ করি। আর সত্যি কথা বলতে যারা এরকম কালো মনের তৈরি হয়েই গেছেন, আমি তাদের মনটা চেঞ্জ করতে পারবো না। তবে আমি হয়তো আপনার কাছ থেকে আমি আঘাত পেয়েছি, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। কিন্তু নেক্সট টাইম আপনি এই টাইপের কথাগুলো বলে কোনো মানুষকে যাতে না আঘাত করেন সেটুকুই চেষ্টা করবেন। ভারী ভারী কথা বলে ফেললাম। সত্যি কথা বলতে অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হচ্ছিল না। যেটা করতে ইচ্ছে করে, যার যেটা ভালো লাগে সে সেটা করুক, এবং যে যেটা করে ভালো থাকবে সেটা তাকে করতে দেওয়াটা উচিত। তো আমার কিন্তু এই টাইপের মানুষজন আমার চারপাশে এত দেখতে পাচ্ছিলাম, এবং বিশ্বাস করো মন থেকে মন থেকে নিজের জন্য কিছু একটা খারাপ কিছু একটা জন্মাচ্ছিল আর কি। তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার এই প্রবলেমগুলো শেয়ার করে ফেলি। আর সত্যি কথা বলতে আমাদেরও ইচ্ছে হয় যে একটা টাইম বের করে একটু সবার সাথে কথা বলি, ঘুরতে যাই, তো সেটা করেও থাকি। তো সেই সময় আমি যে আমার ক্যামেরাটা অন করে ভ্লগ করবো বা ভিডিও করবো এমনটা হয় না। বা কখনো কখনো আমি যখন ফোনটা অন করি, আমি যখন ভিডিও ভ্লগটা অন করি, তখন যে সবাই খুব অ্যাক্টিভ ভাবে থাকে তাও হয় না। তো আলটিমেট আমার কখন ভ্লগটা করতে ভালো লাগছে না লাগছে সেটা তো আমি সেটা বেটার বুঝবো, তাই কি না? সো এরকম অনেক সিচুয়েশন হয়, নিজের মানুষদের সাথে অনেক ভুল বোঝাবুঝি হয়। তো আমার মনে হয় যে এই ফিল্ডে যারা কাজ করে থাকেন তারা এই জিনিসগুলো খুব ভালো রিলেট করতে পারবে। তো আশা করি যারা এই ব্যাপারগুলো নিয়ে অতটা জানে না, বোঝে না, এই টাইপের মন্তব্যগুলো বাবার বাড়িতে ছিলাম, আর হঠাৎ করে আমাদের একটু মনে হয়েছিল যে আমরা দুজনেই আজকে একটু বেরোতে যাব আর কি। সেরকম কোথাও নয়, বাড়ির সামনেই। আর সেই জন্য আমি আমার আউটফিটটা রেডি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, প্রথমেই বলে থাকি যে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, আর আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। দেখতেছি। তো আমি যতদূর আমার মনে পড়ছে যে আমার একটু সময়ের অভাবে বা অন্য কিছু কারণের জন্য এখন আমার এই কিছু কিছু এডিটিং করতে, ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে। বাট হ্যাঁ, আমি স্যাটিসফাইড যে হ্যাঁ ঠিক আছে। বাট চলো, আর এমনই একটা বিকেলবেলায় আমরা দুজন চলে এসেছিলাম একটু নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করবো বলে, যেটা আমরা মাঝে মাঝেই করে থাকি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা অনেক কিছু খাওয়ারও ট্রাই করব, কারণ অনেক দিন পর বেরিয়েছিলাম। আর এটা না ওই যে চৈত্র সংক্রান্তির ওই সময়টা, কারণ তার আগের দিনই আর কি করেছিলাম উপোস, তারপরে একটু দিন বাইরে আমরা বেরিয়েছিলাম। আর হ্যাঁ, জায়গাটা থেকে তোমরা কি বুঝতে পারছো এই লোকেশনটা, এটা ওই 4 গ্রাম, যেটা আমরা মাঝে মাঝে গিয়ে থাকি। তবে হ্যাঁ, এখানকার ফুড কোয়ালিটি বা যাই হোক কোনো কিছু রিভিউ কিন্তু আমি এখন দিচ্ছি না, কারণ আমি কিন্তু নর্মালি একটা ডেইলি লাইফ ভ্লগ করছি। এখানে কীরকম কী পাওয়া যায় না পাওয়া যায় বা কী কী ট্রাই করলাম এটাই আর কি। এখানে তবে প্রথমে না বিলটা কেটে দিতে হয়, তারপরে খাবারগুলো আসে। তো যাই হোক, আমরা দুজনেই আর কি আমরা একটু শেয়ার করে করে খাবারগুলো খাচ্ছিলাম। তবে এখানকার চাটা আমার দুর্দান্ত লাগে। তবে ওই যে বললাম, সেদিন আমরা অনেক কিছু কিন্তু ট্রাইও করেছি। আর তবে আমি কোনো কিছুর রিভিউ সেরকম দিচ্ছি না, আর যদি কখনো প্রয়োজন পড়ে আমি নিশ্চয় দিব। তবে হ্যাঁ, চাটা আমাদের স্পেশালি ভীষণই ভালো লাগে। আর চলো, আর ওই দিন সবার লাস্টে এটা আমাদের এক্সট্রা একটা হয়ে গেছিলো, যেটা না পকোড়া। বাড়ির জন্য টুকিটাকি খাওয়ার একটু এনেছিলাম পার্সেল করে। আর আমাদের বেরোতে বেরোতে অনেকটা সন্ধেও হয়ে গেছিলো। আর আমরা একটু বিকেল থাকতে থাকতেই গেছিলাম, কারণ আমরা ভেবেইছিলাম যে একটু টাইম স্পেন্ড করব ওখানে। তো সন্ধেবেলার ভিউটা এরকম হয়, আর রাতের দিকটা তো আরও সুন্দর হয়। আর রাত বাড়ার সাথে সাথে এখানকার ভিড়টাও কিন্তু বাড়তে থাকে। তো চলো, এটাই আর কি, আমাদের তো এবার বাড়ি ফিরতে হবে। আর সেটাই এখন আমরা আর কি করব। তারপর আমাদের কালকেও আর কি অনেক জায়গায় আর কি যেতে হবে, কাজকর্ম কিছু রয়েছে। তো চলো, এখানে সেজন্য টাইম ওয়েস্ট করছি না, কারণ বাড়ি যেতে মোটামুটি 40-45 মিনিটের মতো লেগেই যায় মোটরসাইকেলে। তবে এই জায়গাটা আসলে ভালো লাগে। তবে আজকে অনেকটা টাইম স্পেন্ড করলাম। তোমরা কারা কারা এই জায়গাটায় গিয়েছো বা হয়তো গিয়ে থাকো, তারা একটু কমেন্ট করে প্লিজ জানাও, তাহলে সত্যি আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, আমি দিয়ে দেবো না গো।
গুড মর্নিং এভরিওয়ান। আর বাবার বাড়িতে আছি, আর কালকে তো আসার পর আর কোনো কিছু ব্লগই শুট করা হয়নি, আর আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা এইরকম ভাবে বাবার বাড়িতে আসলে একটু একটু করে ব্লগটা দেখতে পাবে। আর বাবার বাড়িতে এই যে আর কি আমাদের নিউ সদস্য, নিউ মেম্বার এসেছে আমাদের বাড়িতে। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাবো তাদেরকে। আর সেই জন্য এক্সট্রা কিছু কেয়ার পাচ্ছে আমাদের কাছ থেকে। আর মা এইদিকে আনাজপত্র কাটছে, মানে এদিকে আজকে ওই যে একটু কুমড়ো দিয়ে আর ওই পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে, আর যেটা খেতে আমার তো খুবই ভালো লাগে। বাড়িতে আসলে না মানে মায়ের হাতে রান্না খেতে চাই না, এত আমার ভালো লাগে যে কি বলবো। আর এদিকে উচ্ছা দিয়ে কিছু একটা হবে মনে হচ্ছে। তো মা এখানে আনাজগুলো কেটে দিই, আর মাকে এখানে খুব বেশি ডিস্টার্ব করবো না। তবে হ্যাঁ, চলো তোমাদেরকে আমার একটা নতুন রেসিপি সম্পর্কে পরিচয় করিয়ে দিই, যেটা কিনা আমি তো এই যে লাস্ট যে ওই যে চৈত্র সংক্রান্তি মানে ওই যে জলধারা যেটাকে বলে, ওই সময় আমি বানিয়েছিলাম 2-3টা রেসিপি, যেটা তোমাদের সাথে ভ্লগও শেয়ার করেছি। তবে হ্যাঁ, ওই যে ভ্লগটা যেহেতু আমি একটু কমই শেয়ার করছি এখন, সেহেতু এটা আর কি শেয়ার করা হয়নি। তবে এটা আমি ওই সময়ই শ্যুট করেছিলাম আর কি। কিছুটা সাবু বেঁচে গেছিল, তো সেটাকেই আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর না, তারপর একটু সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট হালকা, মানে ভিজিয়ে রাখার পরে। তারপরে তোমার পছন্দের মতো ফল দিয়ে দাও। এখানে আমি আপেল কুচি, আর এখানে ওই আঙুর কুচি, বেদানা কুচি, আরও যা যা রকম ছিল কিছু ফল, আমার এই মুহূর্তে অতটা মনে পড়ছে না, স্কিনে তোমরা দেখতেই পারছো। এটা দিয়ে না একটু আর কি মাখিয়ে নিয়েছিলাম। আর চাইলে তোমরা একটু চিনি দিতে পারো, গুড় দিতে পারো, কিংবা তোমরা মধু ইউজ করতে পারো। তো এটা দিয়ে খুব সুন্দর করে না মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর তোমরা এটা কে মানে ডেজার্ট হিসেবেও মানে একদম বেস্ট আইটেম, হেলদি ডেজার্ট। আর একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা তোমরা যদি খাও না, এই গরমের দিনে এত ভালো লাগবে। এবং যারা ওই মানে ওই বারবত করে, ওই দিন যদি এটা যদি খাওয়া যায়, যে কি বলবো, পেটও ভালো থাকবে আর শরীরটাও এত সুস্থ থাকবে, এমনিতে কি বলবো। এটা আমি ট্রাই করেছিলাম, আর আমি তো বাড়ির সবাইকে ট্রাই করিয়েও ছিলাম, যেটা খেতে ভীষণই, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এটা এতটাই হেলদি, আর সেই জন্যই আর কি। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। তো এটা আমার বানাতে বানাতে মায়ের এদিকে দেখছি রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে মিট কেসটা করে দেখে নিচ্ছি যে মায়ের আজকে কি কি রান্না করেছে। এই যে বাটা মাছ করেছে, চুনো মাছ ভাজা করেছে, আর এখানে এই যে একটা কুমড়ো দিয়ে একটা তরকারি, উচ্ছে ভাজা, এগুলো করেছে। মানে আজকে আবার ও আসছে, তো আমরা বলেইছিলাম যে আমরা একটু সিম্পলের উপরই খাবো আর কি। তো চলো। আর আমার সত্যি কথা বলতে মানে দিনগুলোর কথা এখনো অতটা খেয়াল নেই, তবে ব্লগগুলো মানে ভিডিওগুলো দেখে আমার যতটুকু আমি রিলেট করতে পারছি। আর দিকে সর্বশেষ লাস্টে ভাতটা হচ্ছে, কারণ ভাতটা গরম গরম খেতে ভালো। আমি এটা কত বছর আগের? এটা সোনু যখন 1 বছর তখনকার, মানে ওই মলটোবা দিনে আমি মলটোবা খেয়েছি, এরকম কি ব্যাপার। এই মন্টবাটা সোনু খেতে ওইটা মলটোবা খেয়েছি, দেখতে একটু একটু ভাঙা হয়ে গেছে জানো, কিন্তু 25 বছর। আর প্রথম থেকে চানাচুরি থাকে, আর প্রথম দিকে চানাচুরি থাকে। এবার ফেলতে হবে স্যার, মাছটা ভালো আছে, এই যেটা খারাপ হয়েছে। কারণ তো পয়লা বৈশাখের দিনটা তো তোমার সাথে শেয়ার করেছি, কিন্তু পয়লা বৈশাখের এটা ওই 2-3 দিন পরেকার আর কি। তো ও দেখছি এনেছে আইসক্রিম, কারণ আমার মা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, মানে মিষ্টি খায় না, তবে আইসক্রিমটাও বেশি খাওয়াটা উচিত নয়, তবুও দেখলাম যে ও এনেছে। আর এই যে দেখো আমাদের বাড়ির স্পেশাল আর কি অতিথি, যে এখনো এত ছোট, মানে কি বলবো, মানে ভিডিওটা যখন করেছিলাম ও ছোট ছিল, এখন তো অলরেডি 3-4 মাসের হয়েই গেছে। তো দেখো কত ছোট, ও জাস্ট মুখে করে না বাচ্চাটাকে এনেছে। তো যাই হোক, ও ওখানে আছে, থাকুক, ওকে খুব বেশি ডিস্টার্ব করবো না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর এত কিউট, ও না এখনো চোখ ফুটেনি। তো চলো, ওই যে পয়লা বৈশাখের কথা বলছিলাম না, মানে পয়লা বৈশাখে তো আমরা বাড়িতে ছিলাম না, ওই দিন একটু বেরিয়েছিলাম। তো সেই জন্য আর কি কাউকে সেরকম ভাবে কিছু দেওয়াটাও হচ্ছিল না। তো মা আর কি ওকে গেঞ্জিটা দিল। আর এই জন্যই আর কি সবাই মানে সবাইকে কিছু কিছু জিনিস দিয়েছি, যেটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার মানে করছি না, বাট জাস্ট এটাই আর কি আমি শ্যুটটা করেছিলাম। তো কে কি দিয়েছে যাই হোক, ভেবেছিলাম করব, কিন্তু টাইমের অভাবে করা হয়ে উঠছে না।
আর সেদিন না বিরিয়ানি আর কি হয়েছিল, মানে বিরিয়ানি আর কি বানিয়েছিলাম, শুধু বিরিয়ানি আর স্যালাড ছিল আর ও আইসক্রিম এনেছিল, এটাই আর কি সিম্পল একটা খাওয়ার। তো বিরিয়ানিটা আমার হোমমেডই বিরিয়ানি বেশি ভালো লাগে, সাথে চিকেন কষাও ছিল আর কি। আর সবাই খুব ভালো লেগেছে, যেটা আর কি সবাই বলছে। আর চলো, আর তোমরা কি এরকম বাড়িতে আর কি বিরিয়ানি বানিয়ে খাও? মানে আমার তো বাড়ির বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লাগে। সাথে দেখো স্যালাড ছিল, স্যালাডের সাথে এই বিরিয়ানি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল কিন্তু সেই দিন। যেহেতু কালই বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য পরপর আর কি ওকেশন গুলো আর কি মিটিয়ে নিতে হচ্ছে। আজকে আবার সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ারও আছে। হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করছি, তবে এখন বাজে রাত 8টা। হ্যাঁ, এখন এখন বাজে ওই সন্ধ্যে 8টা। তো আজকের ব্লগটা এই সন্ধ্যে 8টা থেকে শুরু করছি। তো আমার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি একটু রেডি হয়েছি কোথাও একটা যাওয়ার জন্য। তো হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের পুরোনো বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে একটু উঠে এসে বাড়ি করেছে, মানে শ্বশুর মশাই উঠে এসে একটু বাড়ি করেছে, বাইরে বেরিয়ে এসে। তো আমাদের পুরোনো বাড়িতে ওখানে এক দাদার ছেলের আর জন্মদিন আছে, 5 বছরের জন্মদিন উপলক্ষে আমরা আজকে যাচ্ছি। তো চলো, অনেকটা লেট হয়ে গেল, তো চলো এখানে বেশি বকবক করে লেট করবো না। এমনিতেও আমরা অনেকটা লেট করেছি আসলে। ও আর কি এই এক্ষুনি এলো, আর সেই জন্যই আর কি। আর চলো তাহলে এখানে বেশি লেট করবো না, গিয়ে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি। তো এটা হলো বার্থডে বয়ের, এটা জন্মদিনের কেক আর কি। আর এটা কোথা থেকে আনা ছিল? ওই বিদ্যুৎ বাগান থেকে। ও আর কি ভালোই লাগছে। আর এই যে রঞ্জনা, আমাদের রঞ্জনা আর কি কেকটা আর কি নিয়ে এলো। রঞ্জনা বাড়ি থেকে যাচ্ছে না, রঞ্জনাই প্রোভাইড করলো গো আজকে কেকটা। না কাকু দিয়েছিল টাকা। আচ্ছা, আমি কিনে আনলাম। ও আচ্ছা, দাও এমনি বলতেছি কিছু মনে। এই যে আমরা তো চলে এসেছি জন্মদিনের বাড়িতে, আমাদের সাথে তখনই শেয়ার করলাম। আর এই যে হলো রঞ্জনা, আর এটা কে? রঞ্জনার বোন। তো আর রঞ্জনার বোন লজ্জা পেয়ে গেছে। একটা ছবি তুলে নাও তো। সন্ধ্যাবেলা দেখতে হয়নি দাদা। সবাই ওদের সবাইকে পাশাপাশি দাঁড় করে দাও না, সবাই চলে যাও, দেখে যাও, সবাই পাশাপাশি দাঁড়িয়ে যাও। আজকে নাকি অনেক সকালে বৃষ্টিটা কি হলো, অনেক যা প্রচুর বৃষ্টি। দেখেই করো, মুখে কেউ ই করবেন, আস্তে, কেউ লাফাবে নি। না কেক কাটা। দাদাকে যে বলতেছি পাশে আয়। সন্ধ্যে থেকে তো আমরা তো এই তো বার্থডে বাড়িতে এসেছি, আর এই যে সবাই মিলে আমরা কিন্তু নিচে বসে পড়েছি খেতে। আর খেয়ে এবার যে যার বাড়ি চলে যাব, অনেক রাতও হলো। তো কালকে তো আমাকে আবার বাড়ি যেতে হবে, ও আজকে বাড়ি চলে যাবে, তো কালকে আমি যাব আর কি, যেহেতু রাত অনেকটা হয়ে যাবে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা আর কি দিয়ে দিয়েছিলাম। ও আর কি আমাকে ড্রপ করে বাড়ির দিকে চলে যাচ্ছে, ওর সকালবেলা কাজ আছে, সেই জন্য আর কি থাকছে না। আর আমি কালকে সকালে আর কি যাবো, সেই জন্য মনটা আমার একটু খারাপ, বাট কিছু করার। গুড মর্নিং। আজকে আর কি বাড়ি ফেরার দিন, আর সকালবেলা আমি ব্রাশ করব। আর মা ওখানে আখের রস আনতে গিয়েছে, এতদিন ধরে খাবো বলে খাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি আর কি এসছে, আমি আজকে বাড়ি ফেরার দিনে। এখানে এখন মাছের ঝালটা করছি। মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর এখানে কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে।
আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর এই রয়েছে মশলা। তো চলো সব কিছু একসাথে আর কি করছি। আর এদিকে শাশুড়ি মা উনুনে আর কি রান্না ভাত আর কিছু তরকারিটা করছে, ভাত আর তরকারিটা করছে, আর আমি এখানে মাছের ঝালটা করছি। মাছের ঝালটা দিয়ে কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। পুরো পাতলা পাতলা একটা ঝোল। গরমকালে এরকম মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি আজকে একটু এই পাতলা করে ঝোলটাই বানানো হয়েছে। গরমকালে এই পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তাই আজকে এই গরমের জন্য পাতলা করে ঝোলটাই বানানো হয়েছে। আমি ওই চৈত্র মাসের লাস্টের দিয়ে মানে ওই জল ঢালা, তারপরে পয়লা বৈশাখ, এগুলোতে তো বাড়িতে ছিলাম না, তো এইসব কাটিয়ে আর কি শ্বশুর বাড়িতে এসে গেছি। আর এই যে দেখো গাছের ধানগুলো মানে মানে এত ছোট ছোট, দেখতে খুব ভালো লাগছে। আর বাড়িতে সেজন্য এসে খুব একটু কাজকর্ম মধ্যে পড়ে গেছি, তো অনেকদিন যেহেতু ছিলাম না। তো চলো আবার আজ থেকে একই রকম লাইফস্টাইল শুরু হচ্ছে, তো এরপর অনেক ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে। আসি তাহলে।